হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এই যে কতগুলো জামা কাপড় নিয়েছি। এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যে কারণে জামা কাপড়গুলো ঘরেই জমা ছিল, কাচতে পারছিলাম না। তো আজকেও কিন্তু বেশ রোদ্দুর উঠেছে, দেখো বাইরেটা দেখেই তো বুঝতে পারছো বেশ রোদ্দুর উঠেছে। তো এর জন্য জামা কাপড়গুলো সকালে ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে দিই, কারণ তাড়াতাড়ি না কেচে দিলে কখন যে আবার টুক করে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। আর বৃষ্টি নামলে জানোই তো, সারা বাড়ি ঘর খালি জামা কাপড় নাড়ার জায়গায় পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখতেই পাচ্ছ ফিল্টারের জল রেডি রয়েছে, এটা দিয়ে হচ্ছে জামা কাপড় কাচাকাচি করি, মানে এই জলটা দিয়ে সমস্ত কিছু করি। আর আগে হচ্ছে কল থেকে, ওইখানটাই ছিল, কল থেকে জল টিপে তারপরে হচ্ছে দিতাম। আর এখন এটা নতুন সিস্টেম করে দিয়েছে, বেশ কয়েকদিনই হয়ে গেল, তোমরা হয়তো দেখেছো আগেই, যে একেবারে ডাইরেক্ট ট্যাঙ্কির জলটা ওখানে যায়, ওখান থেকে হয়, তাহলে মানে কলটা টিপতে হয় না কষ্ট করে। এটা ছেড়ে দিলেই, এই যে এটা ছেড়ে দিলেই এখান থেকে জল পড়ে, আর এই জলটা ফিল্টার হয়ে এই যে দেখো একদম পরিষ্কার জল। এত আয়রন আমাদের জলে, এই যে এইটা দেখে বুঝতে পারছো পুরো হলুদ হয়ে গেছে, মানে প্রচণ্ড আয়রন। তো এইখানটায় দেখো জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এই জলে আমরা স্নান করি, তারপর জামা কাপড় কাচি, সবটা করে নিই। জামা কাপড় ভিজালাম, মা আবার মোটর চালিয়েছে, আর মোটর চালালে এই কলটা দিয়ে না জল পড়ে, মানে এই ডাইরেক্ট কলটা দিয়ে এখানে একটা বালতি পেতে রাখে, তাহলে জলটা কাজে লাগানো যাবে। আজকে শনিবার, নিরামিষ। কী কী রান্নাবান্না হবে চলো দেখে নিই। এখানে হবে একটা নিরামিষ তরকারি মনে হচ্ছে, এই যে ডাটা আর এই সবজিগুলো দিয়ে হচ্ছে নিরামিষ তরকারি হবে। তার সাথে এই যে যাবে কাঁঠালের বীজ, কাঁঠালের আটি, খুব ভালো লাগে নিরামিষ তরকারিতে দিলে। আর এখানে হবে এই যে কাঁকরোল ভাজা, আর এটা মিছরি পাপার ডালিয়ার খিচুড়ি হবে, এটা হচ্ছে টক ডাল হবে আমড়া দিয়ে, আর এটা হচ্ছে লাউ ঘন্ট হবে। ইন্ডাকশানটা খারাপ হয়ে গিয়ে এখন ইন্ডাকশানটার গুরুত্ব বুঝতে পারছি। ইন্ডাকশানটা থাকে তো এই রান্নার সময়টা টুকটাক কিছু করতে গেলে তখন ইন্ডাকশানে করে নিই। যে এখন মিছরির বোতলটা ফুটাতে বসালাম, গ্যাসে বসালাম, অন্যদিন ইন্ডাকশানে বসিয়ে দিই। তো এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে ডাল সিটি। তো ইন্ডাকশান থাকলে ওটা গ্যাসে ওটা ইন্ডাকশানে বসিয়ে দিতাম, আর ওখানে আর একটা কোনো তরকারি কিছু একটা বসিয়ে দেওয়া যেত। আয় চুল বেঁধে দিই। হ্যাঁ দেখো দেখো দেখো, চুল বেঁধে দিয়ে আসো। কি বলছো? কি চুলটা বেঁধে দিই, দেখ তো চুলটা কিরকম পাগলের মতো লাগছে। আয় যে চিরুনি, চুল বেঁধে দিয়ে আসো, আসো। এই যে সকালে ঘুম থেকে উঠলো আর চেঁচামেচি শুরু হলো। ওই যে গার্ডার, আসো চুল বেঁধে দিই। হ্যাঁ বসো। ওনাকে একটুখানি ফ্রেশ করিয়ে দিলাম, চোখে মুখে জল দিয়ে দিলাম, চুল বেঁধে দিলাম, আবার রান্নাঘরে যেতে হবে, মিছরি পাপার খাবার বসাবো। এখন ডালটা সিটি হয়ে গেছে, ডালটা নামাই। এখানে ডালের জল বসিয়েছি, মিছরি পাপার ডালিয়ার খিচুড়ি বসাবো, কারণ একটু পরে দোকানে চলে যাবে। আমি এই করি, একবার মিছরির কাছে যাই, একবার রান্নাঘরে আসি, মিছরিকে জল খাওয়াবো, জলের বোতলটা ফোটানো হয়ে গেছে। সকালবেলা আমি প্রত্যেক দিনই দেরি করে ঘুম থেকে উঠি, এখন বলে না, মিছরি হওয়ার আগেও আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতাম। হ্যাঁ, আমার শাশুড়ি মা কথা শোনাতো, বলতো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কথা, কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা আমার এতটা ঘুম পায় না, সেই ঘুমের কাছে না আমি একটু নির্লজ্জই হয়ে যেতাম। তো প্রথম বেশ বলতো মা যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কথা, তবে এখন মিছরি হওয়ার পর থেকে জানো তো রাতে ভালো মতো ঘুম হয় না, তো সেই জন্য না সকালে এমনিতেই আমি উঠতে পারি না। আর মাও এখন কিছু বলে না, দেখে যে রাতে ঠিকঠাকভাবে ঘুমায় না, সেই জন্য মানে বলতে বলতে এখনও মা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে ব্যাপারটার সাথে। তবে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু একদম কাজকর্ম শুরু করে দিই ফুল ফেজে, কারণ আমি ঘুম থেকে ওঠার পর আর একটু টাইম নষ্ট করি না, মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই। বাবা মা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, আগাগোড়াই মানে ভোরের দিকে ঘুম থেকে ওঠে, যেহেতু ফুল তুলতে হয়। তো সকালবেলা যে সেরকম খুব কাজ থাকে সেমন ব্যাপার নয়, যেহেতু মাসি আসে, মাসির কিন্তু সকালবেলা বেশিরভাগ কাজগুলোই করে দেয়। মাসি সবজি ওটা তো জানোই কেটে দিয়ে যায়, তো সকালবেলা সেরকম কোনো কাজ না থাকলেও
উঠতে হয় মাসির জন্য, কারণ মাসি অনেকটা ভোরবেলা আসে, তো সেই জন্য আর কি বাবা মা তাড়াতাড়ি ওঠে। এমনিতেই আগাগোড়ায় বাবা একটু তাড়াতাড়ি ওঠে ফুল তোলার জন্য, আর মাও ওঠে এখন, মাসি ভোরবেলা চলে আসে তাই। তো মাসি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে চলে যায়, আর সবজিও কেটে দিয়ে যায়। তারপর হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পরে রান্নাবান্নাটা শুরু হয়। কোনো দিন মা আগে রান্নাঘরে ঢোকে, কোনো দিন আমি আগে রান্নাঘরে ঢুকি। যেমন আজকে আমি আগে রান্নাঘরে ঢুকেছি। মা আজকে সকালবেলা স্নান করেছে, আর জানোই তো মা সকালবেলা স্নান করলে ঠাকুর ঘরে যায়, তো সেই জন্য আমিই করছি। তো আমি যতটা পারি করে নিই, তারপরে যখন মা আসে তখন নিরামিষ রান্না হলে তো মাই করে বেশিরভাগ ক্ষেত্রে, আর যেদিন মাছ রান্না হয় সেদিন আমি আমার সময় মতন মাছ রান্না করি। তো মিছরি ঘুম থেকে ওঠার পর যেহেতু মিছরির সমস্ত কিছু আমাকে করিয়ে দিতে হয়, ওকে ফ্রেশ করানো, জল খাওয়ানো, ওর খাবার খাওয়ানো, তো জানোই তো একটা বাচ্চার পিছনে কত কাজ থাকে, ওগুলো তো আর অন্য কেউ করতে পারে না। শুধুমাত্র মিছরিকে ধরতে পারে, কোলে নিতে পারে, ঘুরতে পারে ওকে নিয়ে, এগুলো করতে পারে, কিন্তু ওর যে কাজগুলো সেগুলো তো আমাকেই করতে হয়। সেই জন্য ওর ঘুম থেকে ওঠার পর না সেই সময়টা আমি একটু ব্যস্ত হয়ে যাই, সেই জন্যই আর কি রান্নাটা পুরোটা আমি করতে পারি না। কিন্তু আগে যখন মিছরিকে হওয়ার আগে কিন্তু রান্নাটা পুরোটাই আমিই করতাম। দেখো কথা বলতে বলতে এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে, ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এদিকে তো মিছরির পাপার খাবারটা বসিয়েছি। তো আমাদের বাড়ি প্রত্যেক দিনই টক ডাল হয়, জানি না কেন এখানে সবাই প্রত্যেক দিন টক ডাল খায়, মানে আমার বাপের বাড়িতে এরকমটা নয়, কিন্তু এখানে আসার পর থেকে প্রত্যেক দিনই দেখি টক ডাল, মটরের ডাল, মানে মটরের ডাল দিয়ে যে কোনো একটা টক দিয়ে টক ডাল করা হয়। তো খুব কমই অন্য কোনো ডাল খাওয়া হয়, কলাইয়ের ডাল বা মুগের ডাল। আর মুসুরির ডাল তো শ্বশুর শাশুড়ি খায় না, যে কারণে হচ্ছে মুসুরির ডালটা কমই খাওয়া হয়। আমরা দুজন বাড়ি থাকলে আবার মুসুরির ডালটা খাই। তো বেশিরভাগ দিনই এই যে আজকে যেমন আমরা দিয়ে টক ডাল হচ্ছে, তো এই সময়টা আমরা পাওয়া যাচ্ছে, তাই এখন আমরা দিয়েই হচ্ছে, যখন যেটা পাওয়া যায় সেটা দিয়ে টক ডাল হয়। এই দেখ পাপা খাবার বেড়ে নিচ্ছে, আমি মিছরিকে জল খাওয়াতে গেছি, মিছরি পাপা এখানে ডালিয়ার খিচুড়ি করে রেখেছি, বেড়ে নিয়েছে। এই যে ডালিয়া খিচুড়ি হয়ে গেছে, এখন দোকানে যাবে, পাপা দোকানে চলে যাবে কিন্তু। হ্যাঁ পাপা দোকানে যাবে বলেছি, আর হ্যাঁ এখনই পাপার পেছন ধরবে। কি ভালো রোদ উঠেছে আজকে, একদম ভাদ্র মাসের মতো রোদ উঠেছে। আজকে নিরামিষ তরকারি হবে, তো ওই জন্য ধনে পাতা নিতে আসলাম। তো এইখানটাই দেখো ধনে পাতা বলতে ওই যে বিলাতি ধনে পাতাগুলোই দেখাচ্ছি, ওইগুলোকে তুলতে আসলাম। মা রান্নাঘরে ঢুকেছে, তো আমি হচ্ছে কিছুটা রান্না করে দিলাম, আর মিছরিকে এখন খাওয়াবো। তার আগে আমি একটু ধনে পাতা তুলে দিই মাকে, মা হচ্ছে রান্নাটা করুক। নিরামিষ তরকারিতে না এই ধনে পাতাগুলো দিলে ভালো লাগে। এই দেখো এখানে প্রচুর ধনে পাতা হয়েছে। যখন দেশি ধনে পাতা পাওয়া যায় না, তখন এই বিলাতি ধনে পাতাগুলো দিয়েই আমরা হচ্ছে কাজ চালাই। এখন তো ধনে পাতা সিজন না, তো এখন ধনে পাতাটা সেরকমভাবে পাওয়া যায় না, পাওয়া যাবে না কেন, যাবে খুব কম। আমাদের এই দিকটা গ্রামের এদিকে পাওয়া যায় না, শহরের ওদিকে রানাঘাটের ওদিকে গেলে আবার সব সবজি মোটামুটি অ্যাভেলেবেল আছে, পাওয়া যায়। এই দেখো এই হচ্ছে বিলাতি ধনে পাতা, এখানে মাই সব গাছগুলো লাগায়, তো দুটো একটা গাছ লাগিয়ে দিলে না অনেক গাছ হয়ে যায়। এখানটাই পুরো জুড়ে একদম জায়গাটা জুড়ে ধনে পাতা রয়েছে। এই যে ভালো করে ধুয়ে নিতে হবে, প্রচুর নোংরা কাদা। তো রোদ দেখে এই যে বালিশ ঠালিশও রোদে দেওয়া হয়েছে, আজকে ভীষণ রোদ্দুর। এই যে এ কি রে, জল খাবে না, ভাত খাবে না, এ তো মহাজালা। পাপাকে কামড়ে দিচ্ছিস, দেখেছো পাপাকে কামড়ে দিচ্ছে খাওয়াচ্ছে বলে। ওকে খাবার খাওয়াবে, জল আর ভাত একদিন খাইও না, যখন ওর চাহিদা হবে তখন ওকে খাওয়াবো। হ্যাঁ আগেকার দিনে বাচ্চাদের তাই করতো না, ওই খিদে লাগলে তারপরে খাওয়াতো। হ্যাঁ ওই 2 দিন পরে যেত, সত্যিই তাই। আপনিই খাবে। এবার আমি এটাই করবো, তো পাপা কারণ ও জানে ওকে টাইম টু টাইম জোর করে খাওয়ানো হয়, ও জানে যে আমাকে তো খাওয়াবেই জোর করে। তাহলে তাহলে একদিন না খাইয়ে, তাহলে একদিন না খাইয়েই রাখবো, তাই তো? তাহলে আজকেই রাখি না খাইয়ে। বাবাই পাপা কি বলছে, তোকে না খাইয়ে রাখতে বলছে?
তোকে না খাইয়ে রাখবো? দেখো দেখো দেখো, এত দুষ্টু। সারাদিন মেয়ে খাচ্ছে না দেখে মিছির পাপা তখন দেখলেই তো রাগ করে বলছে ওকে আজকে সারাদিন না খাইয়েই রাখো, মানে জলও খাওয়াবে না, কোনো খাবারও খাওয়াবে না। তো আমারও না মাঝে মধ্যে এরকম রাগ হয়ে যায়, ভাবি যে ওকে না খাইয়েই রাখবো, খাচ্ছে না যখন সারাদিন খেতে দেবো না। কিন্তু এরকমটা কি হয় বলো? আমরা কি পারবো? ও যতই না খাক সেই মনটা বলে যে না একটু খাবারটা করেই দেখি। জানি খাবার ফেলা যায় বারবার করে, তবুও মনে হয় যেন না করে দেখি খায় কি না। তো বাবা মারা রাগ করে এরকম বলে ঠিকই, কিন্তু সত্যি সত্যি কিন্তু সেটা করতে পারি না। আর এদিকে যে দেখো ক্যাডবেরি যাই নিয়ে এসেছি, তখন ক্যাডবেরিটা ঠিক হাত দিয়ে নিয়ে নিলে, এখন দেখো এই যে মুখের মধ্যে পুড়েও দিল ক্যাডবেরি। মানে খাবার খাওয়ার নাম নেই, উনি ক্যাডবেরি খেতে ভীষণ পছন্দ করে। সেদিন মিম নিয়ে এসছে ওর জন্য। খেতে ভালো, এটা তো ভালো লাগবেই। ওখানে দেখো দেখো বলটা খাটের তলায় ঢুকিয়ে দিল ইচ্ছা করে, এখন আমার মাথা নিচু করে বলটা দেখছে। কোথায় গেল বলটা? কেন ঢুকিয়ে দিলি? তোকে আমি বারণ করলাম। বলটা ইচ্ছা করে খাটের নিচে ঢুকিয়ে ফেললো, এখন আবার দেখছে। দেখি এখন আমাকে খুঁজে বার করতে হবে। খোঁজো বলটা, খোঁজো। এ বাবা, খুঁজছে দেখো, পাকা বুড়ি একটা। পেলি বল? খুঁজে পেলি? আচ্ছা আমি খুঁজে দিচ্ছি, আমি খুঁজে দিচ্ছি। হ্যাঁ আমি খুঁজে দেবো। একটা হামি দাও তাহলে আমার গালে, আমি যে বলটা বের করে দিলাম। আচ্ছা আগে আগে হামি দাও, আগে হামি দাও, আগে হামি দাও। দেবো তো, তাহলে আমাকে গালে হামি দিয়ে যাও, গালে হামি দাও। দেখলে তো, এত কষ্ট করে বলটা খাটের নিচ থেকে বের করে দিলাম, একটুখানি হামি খেলো না, চলে গেল। দেখো আরেকজনের অবস্থা দেখো, বলটা কোথায় আবার ঢুকিয়েছে, সব ফেলে দিচ্ছে। দেখেছো? চেয়ারটা টেনে টেনে দিকে নিয়ে আসলো, এখন আবার এগুলো সব ফেলছে। ওখানে হাত দেয় না, ওই দেখো আবার কারেন্টের বোর্ডে হাত দেয়, দুষ্টু করে না। তুমি বল আবার কোথায় ফেলেছো? কোথায় ফেলে দিয়েছো বলটা? আবার ওই বোতলটা নিয়ে কোথায় যাচ্ছিস? এ বাবা, আবার বোতলটা ওখানে গিয়ে রেখে দিল। তোর না ঘুম পেয়ে গেছে? কান্না করলি আমার কোলে আসবি ঘুমাবি বলে, বায়না করলি, তাহলে আবার উঠে পড়ছিস? ঘুম পেয়ে গেছে আবার। দেখো কি করলো, এই যে বইগুলো সব ফেলে দিয়েছে। এত দুষ্টুমি করে সারা সন্ধ্যা, আমার ঘরের অবস্থা যা করেছে না, মানে আমি যতবার গুছাচ্ছি ততবার ময়লা করছে, নোংরা করছে, সব উল্টো পাল্টা এলোমেলো সব করছে। ওরে বাবা, নে না, রাত 11টার সময় তোমার মেয়ের আবার বই পড়ার ইচ্ছা হলো। বই পড়ো। 1 বছর আগে এরকম করে পাপা তোকে ঘুম পাড়াচ্ছিল, এরকম করে না, কেমন করে ঘুম পাড়াচ্ছিল 1 বছর আগে। হ্যাঁ এই ভিডিওটাও দিয়ে দেবো একসাথে, ওই আগের ভিডিওটা। এরকম করে ও বাবা, ও দেখো ও পাপাকে ঘুম পাড়াচ্ছে উল্টে। ঠিক 1 বছর আগে ওর পাপা রাত তখন মনে হয় 12টার সময় এরকম ভাবে ঘুম পাড়াচ্ছে। ঘুমাতে যাওয়ার আগে কত ডিউটি। নিচে বোতলটা পরিষ্কার করে নিলাম, দুধের বোতলটা। কি ব্যাপার, বাবার মেয়ে কি করছে? বাবা বাবা কি সুন্দর, দেখো বাবা মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। আমি মানুষকে বারণ করি, কেউ যদি ওকে ফোন দেখাতে চায় আমি বারণ করি যে ফোন দেখিও না, মানে ফোনের অভ্যাসটা আমি করতে চাই না। আর এদিকে দেখো বাবার অবস্থা দেখো। কি দেখছো মা তুমি ফোনে? কি দেখছো? কি এগুলো? কি এটা? কি? হ্যাঁ এটা বাঘ? ভগবান, এত মানে পড়িয়ে, এত পড়াশোনা করি এই অবস্থা, এত বই পড়িস, তাহলে এটা বাঘ? এটা হাতি না? চলো, রাত 11টা বাজে, ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। আজকের মতন বিদায়, শুভরাত্রি।